হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আল্লাহর রহমতে আমরা মোটামুটি এখন ভালো আছি। তো এখন বলার কারণটা হচ্ছে আমরা দীর্ঘ কয়েকদিন যাবত অসুস্থ ছিলাম, আমি আর আমার মেয়ে। তো মেনলি হয়েছিল ঈদ, যেদিন কুরবানি ঈদ গেল না এর 2 দিন আগ থেকে আমার মানে হালকা হালকা শরীর ব্যথা, হালকা হালকা জ্বর ছিল। তো যে কারণে মনে করো যে ঘরে অনেক কাজ কাম করছিলাম। তো আমি ভাবছি যে হয়তোবা এত কাজ করছি একসাথে, এই জন্য হয়তোবা শরীর হাত পা ব্যথা করতেছে, ঠিক হয়ে যাবে রাত্রে ঘুমাইলে অথবা বেশিক্ষণ রেস্ট নিলে। কিন্তু ঠিক হয় নাই। পরে ঈদের দিন মনে করো শরীর হাত পা হালকা হালকা ব্যথা ছিল, জ্বরও ছিল। তো ঈদ যেহেতু ছিল ওরকম এতটা গুরুত্ব দেইনি, ওই জ্বর, হালকা হালকা জ্বর নিয়ে ঈদের দিন কাটাইছি। ওই ঈদের দিনের ভিডিওটা এই ভিডিওর পরে আপলোড দিব তোমাদের সাথে। তো তারপর ঈদের দিন যেমন তেমন পার হয়ে গেছে। তো ঈদের দিন রাত থেকে মেইন মানে কাহিনী শুরু হয়। মানে প্রচুর পরিমাণে জ্বর, তারপর মাথা ব্যথা, বুকে ব্যথা, মানে অনেক কিছু শুরু হয়ে যায় আমার, মানে শরীরের কন্ডিশন একদম খারাপ হয়ে যায়। তারপরে সকালবেলা মনে করি ঈদের পরের দিন তো বুঝোই, হাসপাতাল, তারপরে হলো ডাক্তারখানা, কোনো কিছু খোলা নাই, সবকিছু টোটালি বন্ধ ছিল। তো যাই হোক, এরকম করে পরে ঈদের পরের দিনও চলে যায়। আমি প্রচুর জ্বর ছিল ওই ওই দিন, আমার ঈদের পর দিন পুরা জ্বরে জ্বরে গেছে আমার, মানে অনেক বেশি। ধরো ছিল মনে করো 104 থেকে 5 তো হইব, জ্বরের তাপমাত্রা এরকম ছিল। তো তারপর ওর আব্বু মানে নিচে যাওয়ার পরে খুঁজে মুজে মনে করো যে কোনো একটা ফার্মেসি, কোথা থেকে যেন একটা ফার্মেসি থেকে ডোজ না পায় এগুলো আনে। তারপরে মনে করো ডোজ দেওয়ার পরে আমার জ্বরের তাপমাত্রা কমে, কিন্তু যতক্ষণ ডোজের ওই সময়টা থাকে ততক্ষণই জ্বর কম থাকে, তারপরে প্রচুর পরিমাণে আবার জ্বর ওঠে। তো এরকম করতে করতে মনে করো 2 দিন চলে যায়। তো ওই দ্বিতীয় দিন তারপরে আমাদের এলাকায় একটা ফার্মেসি আছে, মানে ওনার দোকানটা খোলার পর ওনার কাছে যাই। তো যাওয়ার পরে উনি আমার মানে শরীরের কন্ডিশন দেখে বলে যে টেস্ট করাইতে হবে, ডেঙ্গু, নিউমোনিয়া, টাইফয়েড, তারপরে আর একটা সাথে কি যেন টেস্ট দেয়। তো 4টা টোটাল টেস্ট করাই। তো টেস্টের রিপোর্ট যেদিন করাইছি সকালবেলা, ওইটার ভিডিও অল্প অল্প ভিডিও আছে টেস্টের, তারপরে আরো হাসপাতালে যাওয়ার, ওগুলো আমি তোমাদের ভিডিও এই কথাটা বলার শেষে ওগুলা তোমাদের সাথে শেয়ার করবো। আগে কথাগুলো বলে নেই। তো যাই হোক, তারপরে মনে করো টেস্ট করি, তারপরে বিকালবেলা ওর আব্বু রিপোর্ট নিয়ে আসে। তো রিপোর্টে মানে আমার ডেঙ্গু পজিটিভ আসে। ডেঙ্গু তো বুঝোই, মানে মশা কামড় দিলে হয় ওইটা। আর যেহেতু ঈদের আগ দিন থেকে, ঈদ যখন হয়েছে এর কতদিন আগ থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। বৃষ্টিতে মনে করো এলাকায় তো পানি পুনি জমে একদম মশা। আর আমরা যে এলাকায় থাকি ঢাকা জুরাইন, ওইখানে মনে করো মশার এত উৎপাত, তো মানে বলার বাহিরে। তো যাই হোক, মশা কামড় কখন দিচ্ছে জানি না, কিন্তু ডেঙ্গু পজিটিভ আসে। আর মনে করো ডেঙ্গু হইলে তো জানোই শরীর কন্ডিশন কিরকম হয়। তো পরে অনেক পরিমাণে শরীর অসুস্থ হয়ে যায়। তারপরে মানে যারে রিপোর্ট দেখায় সে বলে যে 3-4টা স্যালাইন দিতে হবে। তো সেই জায়গায় আমি 2টা স্যালাইন দেওয়ার পরে আমার মানে শরীরটা মোটামুটি একটু এস্টাবলিশ হয়, মানে একটু ভালো লাগে। তারপরে একটু শরীর একটু ভালো হওয়ার দিকে যায়। তারপর আমার মেয়ের আবার জ্বর, ঠান্ডা, কাশি শুরু হয়ে যায়, মানে এরকম। আমি অনেকদিন অসুস্থ ছিলাম। তারপরে বাসায় মানে ধরো অসুস্থ থাকলে বুঝোই তো, বাসায় কোনো কাজ কাম রান্না বান্না কোনো কিছুই করতে পারিনি। তারপরে মনে করো আমাদের বাসায় চলে গেছিলাম, পরে ওইখানে 4-5 দিনের মতন বেড়াইলাম, বেড়াই আসলাম। এখন মোটামুটি কিছুটা সুস্থ আছি। ডেঙ্গু হলে বুঝো তো, শরীর 1-1.5 মাস পর্যন্ত শরীরে হালকা হালকা ব্যথা, জ্বর এগুলো থাকে। থাকলেও কি করে, সংসারের কাজ কাম তো আগের মতো চালিয়ে যেতে হবে। তো এখন মোটামুটি আল্লাহর রহমতে কিছুটা ভালো আছি। তো অনেকদিন যেহেতু ভিডিও দেওয়া হয়নি, ভাবলাম তোমাদের সাথে ভিডিও আবার শুরু করে দেই। তো ভিডিও দেওয়া কিসের জন্য এতদিন দেইনি, সেই কারণটা তোমাদের প্রথমে জানানো উচিত, এর জন্য এই কথাগুলো শেয়ার করলাম। আর আমি অসুস্থ হওয়াকালীন ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম, যেমন হাসপাতালে যাওয়া, স্যালাইন দেওয়া, ওগুলো তোমাদের এই ভিডিও কথাটা বলার শেষে শেয়ার করব। আর এখন থেকে আবার নতুন করে আমার ভিডিও পাবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটার পাশে থেকো। মানে আমি যখনই ভিডিও দেওয়া শুরু করি তখনই কিছু না কিছু একটা সমস্যা আসে। আর আমি না এরকম অসুস্থ কখনো হইনি, এত মানে এতটা ক্রিটিক্যাল অবস্থা আমার কখনো না। অনেক বেশি পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম। একবার তো পুরো মাথা ঘুরা পড়েই গেছিলাম, মানে অনেক বেশি অবস্থা খারাপ হয়েছিল। ডেঙ্গুতে কিন্তু মানে ডেঙ্গু এরকম একটা রোগ যে ডেঙ্গুতে কিন্তু অনেক মানুষ মারাও যায়। তো আল্লাহর রহমতে আমি যে সুস্থ হয়ে ফিরে আসছি ওটাই অনেক বেশি আমার জন্য। কারণ আমি আমার অবস্থা দেখছি যে কতটা খারাপ হয়েছিল আমার অবস্থা। তো আমি একটুখানি উঠলে, একটুখানি উঠে এদিক থেকে ওদিক যাই গেলে আমি হাঁপাই যেতাম, কোনো কাজ করতে পারতাম না। ওই জায়গা থেকে আমি এখন অনেকটাই বেটার আছি। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো। তো চলো, আমি যখন অসুস্থ হয়েছিলাম তখনকার একটু ছোট ছোট ক্লিপ আছে, ওগুলো তোমরা দেখো। তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে।
তো এই যে দেখো আমরা এখানে হাসপাতালে আসছিলাম। তো এটা হলো 7 তারিখে কুরবানি হইলো না, এর 2 দিন পরে মানে 9 তারিখের দিকে। তো এখানে আমার মেয়ে হাসপাতালে এসে তো মানে মহা খুশি, মানে কখনো আসে নাই না ও, একদম মানে খোলামেলা। আর যেহেতু ঈদের পরে ছিল, এত বেশি পেশেন্ট ছিল না, মানে 4-5 জনের মতন ছিল। আমি আর পিছনে 2 জন ছিল, আর এখন এই যে নতুন করে 2-3 জন আসতেছে। তো যাই হোক, এদিকে দেখো রিসেপশনে ওর আব্বু হলো গিয়ে মানে আমার টেস্টগুলো করবো না ওটার জন্য মানে কথা বলছিল। আর এখানে আমি আর আমার মেয়ে বসেছিলাম, মানে ওয়েট করতেছিলাম। তো ল্যাবে যাব এখন রক্ত দেওয়ার জন্য, তারপরে আমার টেস্টগুলো হবে। তো এই যে দেখো আমার চেহারাটা কেমন মলিন হয়ে আছে, মানে আমি 2 দিন এতটা জ্বরে ভুগছি, মানে চেহারা মেরে দেখলে বুঝতে পারবে। এই যে দেখো আমার টেস্টগুলো ফাইনালি হয়ে গেছে, মানে মাত্রই রক্ত দিয়ে আসলাম। এই যে দেখো মানে 4টা টেস্টের জন্য অনেকগুলো রক্ত নেওয়া হয়েছে হাত থেকে। দেখো আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। আর এইদিকে তো আমার মেয়ে মনে করো হাসপাতালে এসে মহা খুশি ছিল। তো যাই হোক, দেখো টেস্ট করে এসে ডাক্তার দেখিয়ে এখন রাত্রেবেলা আমার এখানে যে প্রথম স্যালাইন চলতেছে। তো এটা হলো প্রথম স্যালাইন ছিল রাত্রে 12টার দিকে শুরু করছিলাম। তো 5-6 ঘন্টা চলছিল, 5টা-6টা পর্যন্ত ছিল প্রথম স্যালাইনটা। তারপরে স্যালাইনটা আমি একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছিলাম, ওইটা 11টা-11:30টার দিকে দিছিলাম। তো এটা প্রথম স্যালাইনের ক্লিপ। তো এখানে দেখো আমি কতটা অসুস্থ ছিলাম, মানে চেহারা দেখলে মানে চোখ মুখ দেখলেই বুঝতে পারবে, অনেক মানে না খেতে আর জ্বরে একদম পুরো শরীর কালো কালচে হয়ে গেছিলো। তো ওর আব্বু যেন আমার কী বলতেছিল ওইটাই মানে কথা বলতেছিলাম ওর সাথে। আর হাতে স্যালাইন দিলে যা অসুবিধা হয়, বাথরুমে যাওয়া, কোনো কাজ করা, মানে অনেক কিছুর অসুবিধা হয়। আর এটা হলো তারপরের দিন মানে রাত্রেবেলা, এটা হলো দ্বিতীয় স্যালাইন ছিল। তো এই ছিল আমার মানে একটু অসুস্থতার ছোট ছোট 2-3টা ক্লিপ। তো নেক্সট ভিডিওটা আমার ঈদের দিনে ভিডিও আসবো, বললাম তো ঈদের দিন একটু ভিডিও করছিলাম, তারপরের দিন থেকে একদম টোটালি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। তো আর ভিডিও করা হয় না। ঈদের দিন আমি হালকা পাতলা অসুস্থ ছিলাম, তোমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার ঈদের দিনের ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।